ব্যারাকপুরে শুভেন্দু অধিকারী জাতীয়তাবাদী মিছিল পরেই হালিশহরের বিজেপিতে ধস। বিধায়ক সুবোধ অধিকারী, পৌরপ্রধান কমল অধিকারী, শুভঙ্কর ঘোষের হাত ধরে 200 জন কর্মী তৃণমূলে যোগদান করলেন। ইনি ভাইস প্রেসিডেন্ট যুব এবং পদাধিকারী আছে অজয় সাহু, রোশন সিং, বিবেক পান্ডে সহ আরও প্রায় 183 জন আজকে এই হাজিনগর থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারে সামিল হচ্ছে। আমি তাদেরকে ডেকে নিয়ে আজকে আমাদের দলের পতাকা, আমাদের মামাটি মানুষের পতাকা তাদের হাতে তুলে দিচ্ছি। এরা প্রত্যেকে আজকে থেকে তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল হলো। সবাই চলে আসো, সবাই পিছনে দাঁড়িয়ে যাও, সবাই আমার পেছনে চলে আসো, এই পেছনটাতে দাঁড়িয়ে যাও, পেছনে চলে আসো। জয়েন করলেন আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীণ সরকার মহাশয় হাত ধরে, আর রয়েছে দুই পৌরসভার চেয়ারম্যান হালিশহরের রয়েছেন শুভঙ্কর ঘোষ, কাঁচাপাড়া কমল অধিকারী, মৃত্যু জয়সওয়াল রয়েছে রাকেশ সিং সহ সকলে উপস্থিত রয়েছে। সকলে উপস্থিতিতে আজকে তৃণমূলের প্রায় 183 জন আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। আমরা সবসময় এর আগেও আমরা বলেছি যে বীজপুরের দুই পৌরসভায় যারা বোর্ডের কমিটিতে রয়েছেন, চেয়ারম্যান সহ, সিআইসি সহ, কাউন্সিলর সহ, তারা যে কাজগুলো মানুষের পরিষেবা দিচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের প্রকল্প, যেটা যেই প্রতিশ্রুতি তিনি দেন সেটা অক্ষরে করে পালন করেছেন। আপনারা দেখছেন সারা ভারতবর্ষে আজকে যে রাজনৈতিক গিয়ে দাঁড়িয়েছে, যে ধাপ্পাবাজি মানুষের সঙ্গে চলছে, ওষুধের দাম থেকে শুরু করে গ্যাসের দাম থেকে শুরু করে বিভিন্ন নিত্যনৈমিত্তিক জিনিসের দাম যেভাবে বাড়ছে, মানুষ সেটিতে অসুস্থ হয়ে যাচ্ছে। আর যেসব প্রতিশ্রুতিগুলো তারা দিচ্ছে, আপনাদের এটা 3টে স্টেটে নির্বাচন হয়েছে, তারা বলেছিল আমাদের এই বাংলাকে কপি করে লক্ষ্মী ভাণ্ডারের মতো তারা প্রকল্প দেওয়ার কথা বলেছিল। কিন্তু আপনারা দেখছেন দিল্লিতে আজকে সব নেট জুনিয়র, ফেসবুক জুনিয়র যুগ, সেখানে তারা দেখছেন দিল্লিতে যারা প্রতিশ্রুতি দিচ্ছে তারা যে বিজেপিতে সেখানেও দিচ্ছে না, মহারাষ্ট্রতে প্রতিশ্রুতি দিচ্ছে না, উড়িষ্যাতে প্রতিশ্রুতি দিচ্ছে না। সেটা মানুষ বুঝতে পেরেছে। বাংলার মানুষ, বাংলার বসবাস করা মানুষ, তারা অনেক সচেতন। তারা বুঝতে পারছে কি মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র আমাদের নেত্রী আছেন বা মুখ্যমন্ত্রী আছেন, কি যেটা সাধারণ গরিব মানুষের পাশে দিনের শেষে তিনিই থাকছেন। দাদা, বিরোধী দলনেতার আগমন আর বিজেপি দলনেতা আগমন তো আমাদের এখানে কোথাও হয়নি। ব্যারাকপুরে আজকে ব্যারাকপুরের লোকসভার মধ্যে হয়েছে, ভাটপাড়ায় নাকি শুনেছি তিরঙ্গা যাত্রা করেছে। তো সেইখানে দাঁড়িয়ে ভাটপাড়া তো বিশাল জয়নিং আছে। ওনারা যতবার পা রাখছেন, আপনারা দেখেছেন বিরোধী দলনেতা যতবার পা রাখছে ততবারই দেখবেন বিজেপি থেকে আমাদের তৃণমূলে জয়েন করছেন। কারণ তারা জানে কি তারা মানুষের কাজ করতে আসে না, মানুষের মধ্যে ভেদাভেদ করতে এসছে। তাদের কাছে কোনো এজেন্ডা নেই, শুধু একটাই কথা, মানুষের মধ্যে ভেদাভেদ করা। তারা যে সরকারের থেকে, কেন্দ্রীয় সরকার যে সরকারে আছে, তারা মানুষের কোন কাজটা করেছে সেটা তারা সেই কম্পিটিশনে আসছে। আর বিরোধী দলনেতার কথা আমি আর কি বলবো, সেটা আমাদের সংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখুন, কোথায় এভারেস্টে চূড়ায় উঠছে আর কোথায় একজন বঙ্গোপসাগর তলিয়ে যাচ্ছে। এই ডিফারেন্সটা নিশ্চয়ই আপনারা মিডিয়াতে দেখছেন। আজকে আমাদের গর্ব হয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের নাম উজ্জ্বল করছে। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের বাংলার যে সম্মান সেটা বঙ্গোপসাগরে গিয়ে ডুবিয়ে দিচ্ছে। তো বাংলার মানুষ দেখছে, 2026-এ দেখবেন দু হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ 250টার বেশি সিট দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসা। যুবকদের নিশ্চয়ই কথা বলি, আমরা সকলে কিন্তু হিন্দু যারা রয়েছে, এবং দেখুন আমি মনে করি ধর্মটাকে রাজনীতিতে নিয়ে আসা উচিত নয়। বাংলার মানুষ কংগ্রেস সরকার দেখেছে, সিপিএম সরকার দেখেছে এবং তৃণমূল কংগ্রেস চলছে। সেই জায়গায় কিন্তু একবারও কিন্তু আমরা এই বিভাজনের রাজনীতি
কিন্তু 2025 সেন্ট্রাল গভর্নমেন্ট ক্ষমতা আসার পর থেকে এই হিন্দু মুসলিম ম্যাটারটা আমরা বেশি করে দেখতে পাচ্ছি। সব থেকে দুঃখ লাগে যে দেখুন, আমরা ভারতবর্ষে বসবাস করি, আমরা সকলেই ভারত মাতার সন্তান, এবং ওনাদের কিন্তু পার্টি স্লোগানের মধ্যে কিন্তু ভারত মাতাকে জয় লিখে দিয়েছে এবং জয় শ্রীরাম যে ধ্বনি ধ্যান ভগবান সকলে তো যারা হিন্দু ধর্মে আছে তাদের তো ভগবান নাম সকলেরই ভগবান। এবং আজকে জগন্নাথ মন্দির হয়েছে, তো জগন্নাথ মন্দির কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খালি তৃণমূল কংগ্রেস যারা করছে তাদের জন্য করে। আমাদের ভারতবর্ষে যতজন হিন্দু আছে তাদের জন্য করছে। এবার ওখানে আমরা কিন্তু দেখেছি বিভিন্ন জাতির মানুষেরাও কিন্তু ওখানে গিয়ে মন্দির দেখে আসছে, তারা দর্শন করছে জগন্নাথ দেব। তো যারা আজকে দেখতে পাচ্ছে, যারা জয়নিং করছে, তারা বুঝতে পারছে যে পৃথিবী ধর্ম নিয়ে খেলছে। যে পরিবেশ আমাদের এই বাংলায় রয়েছে, বীজপুরে রয়েছে, যারা এই ছোটো থেকে বড় হয়েছে, তারা কখনো দেখেনি ওখানটায় তারা একসাথে মাঠে খেলাধুলা করেছে, সেখানে হিন্দুও খেলেছে, মুসলিম খেলেছে, বাকি জাতি যারা রয়েছে সকলেই কিন্তু ওখানে একসাথে খেলাধুলা করেছে। বাট এই হিন্দু মুসলিম বা জাতি ভেদাভেদে কিন্তু এই বাতাবরণটা কিন্তু আমাদের বাংলায় ছিল না এবং ভারতবর্ষেও ছিল না। তাই যারা সোসাইটিকে পছন্দ করে, যারা সোসাইটির জন্য কাজ করতে চায় এবং ইয়ং জেনারেশনরা বুঝতে পারছে যে এখানে